নিয়ে মাঝখানটা এভাবে করে ছাড়িয়ে দেব। তো পাখন পিঠাটা হয়ে গেছে, আবার তুলে নেব। আর কি সুন্দরভাবে ফুলেছে শুধু দেখুন। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা আম দিয়ে ভীষণ মজাদার নরম তুলতুলে জালিদার পাখন পিঠে বানিয়ে দেখাবো। পাকা আম দিয়ে তো বন্ধুরা অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছেন, আজকে একদম নিত্য ধরনের রেসিপিটা তৈরি করে দেখাবো। একবার দেখাতে কিন্তু যে কেউ তৈরি করে নিতে পারবে। আর বানানো তো বন্ধুরা ভীষণই সহজ, আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু লাগে। আর খুবই কম সময়ের মধ্যে আর এমনকি কম উপকরণ দিয়ে তৈরি করে নেওয়ানো যায়। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো পাখন পিঠাটা তৈরি করবার জন্য আমার লাগছে আম। তো আমি এখানে দুটো আম নিয়েছি মিডিয়াম সাইজের। তো আপনারা চাইলে একটু বড় সাইজের একটা আম দিয়েও তৈরি করে নিতে পারেন। আর আমি বাড়ি গাছে তার জন্য দেখুন টাটকা আম পেড়ে নিয়েছি গাছ থেকে, গাছ পাকানো। তো আমটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার কেটে নেব। আমটা যখন নেবেন তখন অবশ্যই কিন্তু পাকা দেখে নেবেন, তাহলে কালারটাও খুব সুন্দর আসবে পাখন পিঠার, আর খেতেও ভালো লাগবে। তো প্রথমে আমি আমগুলোকে এভাবে করে কেটে নেব। তো আম তো আমি কেটে নিয়েছি। তো একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে এভাবে করে একটু আমটাকে কেটে নেব। তো আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে আমের কাঠটা বের করে নিতে পারেন। আর এখানে একটা আমি চামচ নিয়েছি, এই চামচের সাহায্যে আমি কাঠটাকে এভাবে করে বের করে নেব। তো আমগুলো আমি টুকরো করে মিক্সি জারের মধ্যে দিয়ে দিয়েছি, এবার আমি পেস্ট বানিয়ে নেব। তো আমটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি, একদম স্মুথ করে পেস্টটা তৈরি করে নিতে হবে। আর এখানে আমি একটা গামলা নিয়েছি, গামলার মধ্যে ঢেলে নেব। এবার আমি আমের পেস্টটার মধ্যে দিয়ে দিব চালের গুঁড়ো। তো এখানে আমি 1 বাটি চালের গুঁড়ো নিয়েছি। আপনারা যে যেরকম বানাবেন সেরকম পরিমাণ মতো নিয়ে নেবেন। তো এখানে আমি পুরোটাই দেব না, অর্ধেকটাই দিলাম। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। এইভাবে করে ঘুষে ঘুষে ভালো করে কিন্তু মেখে নিতে হবে। বাকি যে চালের গুঁড়োগুলো সম্পূর্ণ আমি দিয়ে দেবো 1 বাটি। এইভাবে করে হাত দিয়ে ভালো করে 2 হাত দিয়ে এভাবে করে ঘষে ঘষে নেব, আর ঝরঝরে তৈরি করে নিতে হবে। তো দেখুন আমি চালের গুঁড়োটা দিয়ে আমের কাঠটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি, এইভাবে করে ঝরঝরে করে নিয়েছি। তো 1 হাতে কিন্তু মাখানো একটু অসুবিধা হয়েছিল, তার জন্য আমি 2 হাতেই কিন্তু মেখে নিয়েছি। আর ঠিক এইভাবে করে ঝরঝরে করে নিতে হবে দেখুন। আর আমের একটা কালারও এসেছে কত সুন্দর। এবার আমি বাটিতে জল নিয়েছি, নর্মালি জল যেগুলো খাই সেগুলো নেই, অল্প করে জল নিব আর মেখে নেব। তবে একবারে জলটা দেবেন না, নাহলে কিন্তু ঢিলা হয়ে যাবে। অল্প করে জলটা দিয়ে মেখে নেব। প্রথমে কিন্তু অল্প করে জলটা দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। তো দেখুন অল্প করে আমি জলটা দিয়ে এইভাবে করে ঠিক মেখে নিয়েছি। এবার হাত দিয়ে ভালো করে এইভাবে করে চটকে চটকে 5 থেকে 7 মিনিট ভালো করে মথে নেব। আর এর মধ্যে এখন কিছুই দিব না, আমি শুধু এইভাবে করে 5 থেকে 7 মিনিট ভালো করে মথে নিতে হবে। আর যত বেশি ভালো করে মথবেন ততই কিন্তু চিতই পিঠাগুলো একদম জালিদার তৈরি হবে আর নরম তুলতুলে হবে। তো দেখুন আমি খুব ভালো করে মথে নিয়েছি। আর এখন দেখুন ডোটা একদম স্মুথ হয়ে গেছে, দেখুন দেখে তো নিশ্চয় বুঝতে পারছেন। ঠিক এইভাবে করে কিন্তু মথে নিতে হবে। এবার দিয়ে দিব আমি এখানে স্বাদ মতো চিনি।
তো যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবে দিবেন। আমি এখানে হাফ বাটিরও কম নিয়েছি। এবার চিনিটা দিয়ে ভালো করে মেখে নেব। তো দেখুন আমি চিনিটা দিয়েও কিন্তু ভালো করে মেখে নিয়েছি, আর অনেকটা চিনিটা কিন্তু গলেও গিয়েছে। এবার আমি জল দিয়ে গুলে নেব। অল্প অল্প জল দিয়ে কিন্তু গুলে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে আমি গুলে নিয়েছি, আর কিভাবে ঘনত্বটা রেখেছি সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এইভাবে করে কিন্তু গুলে নিতে হবে, খুব বেশি ঘন না আবার খুব বেশি কিন্তু গাঢ় না। দেখুন, আর দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন। পাখন পিঠাটা তৈরি করবার জন্য আমি উনুন ধরিয়ে নিয়েছি, আর তেলটাকে হালকা মিডিয়াম গরম করে নিয়েছি। আর পাখন পিঠাটা ভাজতে কিন্তু বেশি তেল লাগে না, অল্প তেলের মধ্যে কিন্তু ভাজানো হয়ে যায়, আর খুব বেশি তেল দিয়ে কিন্তু ভাজবেন না। এবার আমি এখান থেকে এক ডাবু ব্যাটার নিয়ে নেব, নিয়ে মাঝখানটায় এভাবে করে ছাড়িয়ে দেব। আর দেওয়ার পরে কিন্তু নাড়াচাড়ানো করানো যাবে না, কিছুক্ষণ হয়ে আসবে তারপরে। আর এটা কিন্তু হালকা আছে কিন্তু এই পাখন পিঠাটা ভেজে নিতে হবে, খুব বেশি কিন্তু গাছ দিয়ে ভাজানো যাবে না, নাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে। আর দেখুন কিছুক্ষণ হওয়ার পরে কিন্তু আপন মনে কিন্তু তেলের মধ্যে ভেসে যাচ্ছে। দেখুন কি সুন্দরভাবে ফুলছে। এই দেখুন পাখন পিঠাটা কিন্তু পুরোপুরিভাবে কি সুন্দরভাবে ফুলেও গিয়েছে। আর আমি হালকা আছে কিন্তু বসিয়ে রেখেছিলাম 2 মিনিটের মতো জাস্ট। এবার আমি পিঠাটাকে উল্টে পাল্টে দেব। কি সুন্দরভাবে ফুলেছে দেখুন। আর নিচের সাইডটা দেখুন কত সুন্দর একটা কালারও এসে গেছে। এইভাবে হালকা আছে কিন্তু ভেজে নিতে হবে। তো হালকা আছে পাখন পিঠাটাকে ভেজে নিয়েছি, আর দেখুন কি সুন্দর একটা আমের কালারও এসে গেছে। তো পাখন পিঠাটা হয়ে গেছে, আবার তুলে নেব। আর কি সুন্দরভাবে ফুলেছে শুধু দেখুন। তো একইভাবে করে আমি পাখন পিঠাগুলোকে ভেজে নেব। তার আগে একটুখানি এভাবে করে ঘেটে দিতে হবে। এইভাবে করে একটু ডাবুটা দিয়ে ঘেটে দেবেন, নাহলে নিচ থেকে বসে যাবে। এবার আমি মাঝখানটায় এইভাবে করে ছেড়ে দেব তেলের মধ্যে। আবারও বলছি, যখন ছাড়বেন তখন কিন্তু হালকা তেলটা গরম করবেন, তবে কিন্তু ছাড়বেন, তেলের মধ্যে দিবেন। আর এই দেখুন দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখুন কত সুন্দরভাবে কিন্তু ফুলে আসছে পাখন পিঠাটা। দেখুন আমি কিন্তু এখন নাড়িনি, না নাড়ার পরে কিন্তু দেখুন কত সুন্দরভাবে ফুলছে। আর এই পাখন পিঠাগুলো বন্ধুরা যখন কিন্তু তেলের মধ্যে দেবেন তখন কিন্তু তেলটা হালকা একদম গরম করে দেবেন, আর দেওয়ার পরে কিন্তু নাড়াচাড়ানো করবেন না, নাহলে কিন্তু ফুলবে না। নিজের মনে কিন্তু দেখবেন কিছুক্ষণ পরে তারপরে ফুলে আসবে, তখন কিন্তু নাড়াচাড়ানো করতে হবে। এবার দেখুন কত সুন্দরভাবে ফুলেছে। তো এবার আমি উল্টে পাল্টে দেব। আর নিচের সাইডটা দেখুন একদম আদারা খাদারা হয়নি কিন্তু, আর দেখতে কতটা চকচকে হয়েছে, আর কি সুন্দর হয়েছে নিচের সাইডটা শুধু দেখুন। তো পাখন পিঠাটাকে আমি এইভাবে করে ভেজে নিয়েছি, তো হয়ে গেছে, তুলে নেব। এই দেখুন পাকা আমের পাখন পিঠাটা কত সুন্দর কালারটা লাগছে দেখতে। কেউ বিশ্বাসই করতে পারবে না কি এই পাখন পিঠাটা পাকা আম দিয়ে তৈরি করানো হয়েছে। তো সবগুলো পাখন পিঠা আমি ভেজে নিয়েছি, আর বেশ অনেকগুলোই হয়েছে। এবার দেখুন কতটা লোভনীয় দুর্দান্ত হয়েছে। এইভাবে করে যদি কখনো পাখন পিঠে বাড়িতে বানিয়ে না খেয়ে থাকেন তো একবার হলে তৈরি করে দেখবেন। কথা দিচ্ছি খেয়ে কিন্তু মন খুশি হয়ে যাবে। আর বানানো যেরকম সহজ, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়। বাচ্চা থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে খেতে। এই দেখুন কতটা সুন্দর আর হয়েছে, আর একেবারে নরম তুলতুলে আর একেবারে সফট। এই দেখুন আর একটা আমি ছিঁড়েও দেখাচ্ছি, কতটা নরম তুলতুলে আর সফট, আর কতটা জালিদার হয়েছে শুধু দেখুন। আর ভিতরটা দেখুন কতটা ফাঁপালো হয়েছে। এই দেখুন আর কতটা জালিদার হয়েছে শুধু দেখুন, জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে দেখুন। আর সবগুলো দেখুন পাখন পিঠাগুলো কত সুন্দরভাবে ফুলেছে, আর একেবারে নরম তুলতুলে আর একেবারে সফট। দেখুন মুখে দিলে জাস্ট মিলিয়ে যাবে।
কতটা দুর্দান্ত শুধু হয়েছে দেখুন, আর একেবারে জালিদার হয়েছে দেখুন। এই দেখুন ভিতরটা একদম জালি জালি হয়েছে। এইভাবে করে যদি পাখন পিঠে বাড়িতে বানিয়ে খেলে পাকা আম দিয়ে, কথা দিচ্ছি বন্ধুরা এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে, এতটা খেতে ভালো লাগে। তো পাকা আম থাকতে থাকতে পাখন পিঠাটা আমার মতো করে অবশ্যই তৈরি করে দেখবেন, খেয়ে কিন্তু মন খুশি হয়ে যাবে। আর দেখলেন তো বানানো যেমন সহজ, খেতেও কিন্তু তার থেকে সুস্বাদু হয়। তো আজকে আমার পাখন পিঠাটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন, ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।